এই তো আবার চলে আসলাম শুটকির রেসিপির সামনে। ঢাকনাটা এইভাবে রাখি এখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর কষানো হয়ে গেছে। কালারও মাশাআল্লাহ ভালো এসেছে। খুলে দেবো বাতাসের জন্য জান। আমার রান্নাঘরের সাইডের যে সুন্দর ভিউ, মাশাআল্লাহ বলা যাবে না। এখন এখানে আমি কী করব, এখানে শুটকি আমি আগে থেকে দিই নিই, কারণ শুটকিটা আগে থেকে দিলেই কষানোর মধ্যে শুটকির মানে ঘেরাটা ওইভাবে আসতো না, ময় মশলার সাথে মিশে যাবে। এখন যেহেতু দিয়ে একটু ইয়ে করবো, বাস মাশাআল্লাহ অনেক ভালো একটা। এই যে দিয়ে দিলাম শুটকি, শুটকিটা দিয়ে দিলাম। এখানে এই যে দেখেন টমেটো, গোটা কাঁচামরিচ এখন দিয়ে এভাবে ভালো করে একটু সামান্য লাড়াচাড়া করে এই 3টা শুটকি আমার থেকে নিয়েছে 50 টাকা। চিন্তা করেন দেশের বাজারের যে অবস্থা। আগে 10 টাকার শুটকি দিত কতগুলো করে, 10 টাকা আর 15 টাকার। এখন তো 10 টাকার শুটকি দিতেই চায় না, তো 50 টাকার শুটকি এনেছি, মাত্র 3টা শুটকি দিয়েছি। হ্যাঁ, আর তো ভাজা ভাজা হলে আমি এটাতে পানি দিয়ে দেবো। অবশ্যই বলবেন শুটকি রান্নার রেসিপিটা কি উল্টাপাল্টা হয়েছে কিনা আমি জানি না, আর কালারটা কেমন এসেছে। আগে আমি রান্না করতে পারতাম না, এখন টুকিটাকেই আস্তে আস্তে মাশাআল্লাহ অনেক কিছুই শিখতেছি। শিখলে অনেক কিছুই পারা যায়। কেউ তো আর জন্মের পর থেকে কোনো কাজ শিখে আসে না, বিয়ের পরে সংসার হয়, সংসার করতে করতেই একদিন সব শিখে যায় যদি শেখার ইচ্ছা থাকে। ইনশাল্লাহ আমিও চেষ্টা করব আপনাদেরকে শেখার জন্য। তরকারি কষানো হয়ে গেছে, এখন এখানে একটু আমি পানি দিই। বেশি একটা দেবো না, অল্প পানি দেবো। পানি দিয়ে এখানে পানিটা দিয়ে ভালো করে অল্প করে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেন এই আস্তে আস্তেই এটা পানিটা যখন শুকিয়ে তেল উঠে আসবে তখন আমি চুলাটা অফ করে দেব। কেমন হলো ভিডিওটা বলবেন প্লিজ।